চলতেছে কি লাইভ চলতেছে। সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে। এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা গাড়ি রাস্তার মাঝখানে ফেলে রেখে তারা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেশ কয়েক ঘন্টা যাবত। এবং এখানে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি বেশ কয়েক কিলোমিটার যাবত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে চাই এটি সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় একটি অবরোধ, এবং যে অবরোধটি দেখেছেন সিলেটের ট্রাক পিকআপ মালিক শ্রমিক ইউনিয়ন তারা অভিযোগ করছেন যে তাদের একজন কর্মীকে তাদের এখান থেকে, অর্থাৎ তাদের একটি উপকমিটির যে কার্যালয় আছে সেখান থেকে, তেলিবাজারের যে কার্যালয় সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন, যার ফলেই কিন্তু তারা এই অবরোধের ডাক দিয়েছেন এবং অনেকক্ষণ ধরেই অবরোধ করে রেখেছেন এই সিলেট ঢাকা মহাসড়ক, যার ফলে দুই পাশেই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং যারা যাত্রী আছেন সিলেট ঢাকার সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, কোথায় যেতে চাচ্ছেন? ভাই, আমরা সিলেট থেকে দেখবো প্রায় আমাদের সরকার বাজার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা প্রায় 3 ঘন্টা এখানে আমাদের শিশু বাচ্চারা কান্নাকাটি করতেছে। তারপর অনেক রুগী, এখানে রুগী, অ্যাম্বুলেন্স, তারপর বৃদ্ধ মহিলারা, এখানে বৃদ্ধ অনেক মানুষ। আপনি দেখেন কয়েকশো গাড়ি, এখানে হাজার গাড়ি এখানে মানুষ, এখানে অনেক প্রতিবাদী বিক্ষুব্ধ মানুষ। দর্শক আসলে শুনছিলেন যারা বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন, এখানে কিন্তু রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ অনেক গাড়ি এখন পর্যন্ত আটকা রয়েছে। একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, আমরা জাফলং থেকে আসছি কুমিল্লা যাব, আর 3 ঘন্টার উপরে হবে বসে আছে। খুবই কি বলবো, একটা কষ্টদায়ক। প্রস্তাব পায়খানার ব্যবস্থা নাই, কোনো কিছু মানুষ যে খাবে, কোনো কিছু করবে, গাড়ি তো চলতে পারতেছে না। আর এত বড় একটা জিনিস যে শ্রমিকরা কি প্রশাসন থেকেও শক্তিশালী, এটাই বোঝা যাচ্ছে যে 3 জন শ্রমিককে নিয়ে যাচ্ছে তাদের ইলিগাল কর্মকাণ্ডের জন্য। সেটা তারা যদি এটা বৈধ হয়, উনি এটা তার প্রশাসনের কাছে প্রমাণ করবে, কিন্তু মানুষকে দুর্ভোগে ফেলে এই জিনিসটা করবে। আমরা যারা দূর দূরান্তের মানুষ, আমরা যারা দূর দূরান্তে যাবো, আমরা সিলেট সম্পর্কে কি ধারণা হবে? আমাদের একটা খারাপ ধারণা হবে যে সিলেটের মানুষ কি এরকম। আমরা চাই যে প্রশাসন এটার সুষ্ঠু একটা ব্যবস্থা গ্রহণ করুক, যেন ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা না নেওয়া হয়। আমরা যারা দূর দূরান্ত থেকে সিলেটে আসি, এটা পবিত্র একটা জায়গা। সিলেটের মানুষ, বাংলাদেশে যতই গভর্নমেন্ট আসুক, সবাই সিলেট থেকে দোয়া নিয়ে যায়। আমরাও আসি সিলেট, যেন এখানে বিভিন্ন প্রাকৃতিক স্পট আছে বা বিভিন্ন আপনার ঐতিহ্যবাহী স্থান আছে। এখানে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এখানে মাজার আছে, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। আমরা এখানে আসি পবিত্র জায়গায়। আর এখানের মানুষ যদি এরকম ভাবে শ্রমিকরা একটা ইলিগাল কর্ম করে, তাদের 3টা শ্রমিক নিয়ে গেছে, এটা প্রশাসন যদি এটা ইলিগাল হয়, প্রশাসন আইন আছে, হাইকোর্টে রিট করা যাবে, জজ কোর্ট আছে, তারা বলতে পারবে। সাংবাদিক মহোদয় আছে, তাদের কাছে বলতে হবে যে আমাদের 3টা কর্মী নিয়ে গেছে। আর যতটুকু জানি যে শ্রমিক ইউনিয়নের যদি টাকা তুলে থাকে, সেটা তাদের শ্রমিকদের নিজস্ব একটা ব্যাপার, ঠিক আছে, কিন্তু এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো ওনারা যদি না মানে প্রশাসন তাদেরকে নিবে, কিন্তু এই জন্য মানুষদেরকে দুর্ভোগে ফেলবে, এটা আমরা কখনোই কাম্য না। পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছিল, তাদেরকে বলি, তারা বলে আমরাও আপনাদের মতো অসহায়, আমরাও আপনাদের মতো দর্শক, আমরা নিরুপায়, আমাদের কিছু করার নাই, আমাদের থেকে অনেক ক্ষমতাশালী না হইলে কি আর তারা এখানে ট্রাক ফেলাইয়া করতে পারে। আমরা চাই সিলেটের প্রশাসন, আমাদের বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন একটা সুষ্ঠু বিচার গ্রহণ করে, আর এই দুর্ভোগ থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়। এখানে অনেক বৃদ্ধ মহিলা আছে, বাচ্চারা আছে। এই আমার সাথে একটা বাচ্চা এখানে দেখেন, হ্যাঁ, অনেক ছটফট করতেছে, কিছু করতে পারতেছে না। এই বাচ্চাটা খুব কষ্ট করে, হ্যাঁ, খুব কষ্ট করতেছে আমাদের বাচ্চাটা। দর্শক শুনছেন এখানকার যারা আছেন, অর্থাৎ যাত্রী সহ অন্যান্য যারা আছেন, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হলেও তারা বলছেন যে তারাও নিরুপায়, কেননা শুধু সিলেটের এই জায়গাটিতে, অর্থাৎ তেলিবাজার পয়েন্টেই নয়, সিলেট শহরের অন্যান্য জায়গায়, অর্থাৎ আমরা বেশ কয়েকটি জায়গায় খবর নিয়েছি, সিলেটের তামাবিল মহাসড়ক যেটি আছে, অর্থাৎ টিলাগড়ের পরে, সেখানেও ট্রাক শ্রমিক মালিক ইউনিয়নের কর্মীরা অবরোধ করে রেখেছেন। এছাড়াও সিলেট শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং সিলেট ঢাকা সহ অন্যান্য যেসব সড়ক মহাসড়ক আছে সেগুলো অবরোধ করে রেখেছেন। যার ফলে কিন্তু একটু আমার মানুষগুলো শুননি না দেখায় কেন সালাম আলাইকুম, এটা কোন চ্যানেল? সিলেট ভিউ। ধন্যবাদ আপনাকে। শ্রমিকের দুঃখে সুখে আপনারা আছেন, এখনো থাকবেন আশা করি। আমাদের এখানে একটা অফিস আছে, শাখা অফিসে আমাদের শাখার নেতৃবৃন্দ সহ
কিছু লোকজন বই এখানে গল্প করতেছে, হঠাৎ করে র্যাবের গাড়ি আসিয়া এখান থেকে আমার শ্রমিক নেতা হল এই দক্ষিণ সুরমা মগলাবাজার শাখার সাংগঠনিক শরীফ নির্বাচিত 3বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ এবং 2বারের নবনির্বাচিত মেম্বার জমির মেম্বার এবং আমার অফিস সহকারীকে হঠাৎ র্যাব এসে তুলে নিয়ে গেছে। এর আগে গোলাপগঞ্জ ওইখান থেকেও তুলে নিয়ে গেছে আরো 3 জন, সর্বমোট আমাদের 10 জন লোক এখান থেকে র্যাবে দরিয়ে নিয়ে গেছে 2 জায়গা থেকে। তখন কোনো কিছু কথাও নাই, কোনো কিছু বার্তাও নাই, হঠাৎ করিয়া শ্রমিকের নেতা দরিয়ে নিয়ে যাবে। আমি শ্রমিকের প্রতিনিধি, শ্রমিকরাই আমাকে নেতা বানিয়েছে, শ্রমিকরাই আমাকে ভোট দিয়েছে তাদের সুখ দুঃখ দেখার জন্য। এখন আমাকে যদি দরিয়ে নিয়ে যায় প্রশাসন, তাহলে আমার শ্রমিকের নিরাপত্তা কোথায়? ওরা গাড়ি কি করে চালাবে? আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখি। করোনা মহামারীর মাঝেও আমরা কিন্তু দেশকে অবরোধ অবস্থায় ছিল, দেশকে আমরা সচল রেখেছি, মাল সামান নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, আমরা জনগণকে সেবা দিয়েছি। কিন্তু তখন কিন্তু আমরা দেশের চাকা সচল করেছি। সরকারের যে কোনো আন্দোলন, যে কোনো জ্বালাও পুরাও আন্দোলনে আমাদের শ্রমিকরা নির্বিধায় গাড়ি চালিয়ে পেট্রোল বোমার আঘাত হয়েছে। কিন্তু আমরা চাই না অবরোধ, আমরা শান্তি চাই। আমাদের নেতৃবৃন্দকে, শ্রমজীবী মানুষের নেতাকে কেন ধরে নিয়ে যাবে? এটা তো দেশের আইন না। আমি যদি দোষ করি, দেশে আইন আছে, আইনের মাধ্যমে আমার ফাঁসি হবে দরকার হইলে। কিন্তু আমি দোষী না থাকা সত্ত্বেও, আমি মার্ডার করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমাকে ধরে নিয়ে যাবেন, এটা তো মগের মূল্য। এখন আপনারা কি চান? এখন যেটা সময় আমার নেতৃবৃন্দকে এখানে আনিয়া না দেওয়া হয়েছে, 2 পয়েন্ট থেকে নেতৃবৃন্দ নিয়েছে। ওরা সব কোন পয়েন্ট থেকে নিয়েছে? গোলাপগঞ্জ, এরা সব নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকের বুটে। মগলাবাজার আঞ্চলিক কমিটি এখান থেকে নিয়ে গেছে আমার নেতা হল। যত সময় আমার নেতৃবৃন্দ এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো শ্রমিকরা গাড়ি চালাবে না। আমার নেতার নিরাপত্তা নেই, আমার শ্রমিকের নিরাপত্তা কি দিবে? আপনাদের কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কোনো কথা হয়েছে কিনা? তারা কি? মাননীয় ডিসি সাহেব উনি বারবার ফোন দিতেছে ব্যারিকেড সুধার জন্য, একবার বলতেছেন না যে কি হয়েছে আলোচনা করিয়া দেখা যাবে, এদেরকে জায়গায় নিয়ে দেওয়া হোক, এদেরকে সারার ব্যবস্থা করা হোক, এদেরকে ছেড়ে দিলে তো আমরা বাড়ি করে চলে যাই। এই যে গাড়ি বন্ধ, আমি গাড়ি চালাইলে ভাত খাই, এখন যদি গাড়ি টিপ না মারতে পারি, গাড়ি এখানে বন্ধ থাকে রাস্তায়, আমার ঘরে কি প্রশাসন ভাত নিয়ে দিবে? আমাকে কেন রাস্তায় নামাইলো? আমি তো চাই না সংঘাত, চাই না, আমি জনগণকে সেবা দিতে চাই। কিন্তু সেবা দিতে গিয়ে যদি আমার উপর অত্যাচার হয়, তাহলে আমার শ্রমিকরা গাড়ি চালাবে না। শ্রমিকরা নির্বিধায় তার ইচ্ছা মতো, তার ইচ্ছা স্বাধীন সে কর্মবিরতি করছে রাজপথে। আমরা শ্রমিক, শ্রমজীবী মানুষের নেতা, আমরা আন্দোলন করি রাস্তায়, জনগণের সেবা দেই। জনগণ আমার ভাই বাজার আত্মীয় স্বজন, আমরাও কোনো পরিবারের সাথে জড়িত। এখানে যে বাজারা আছেন ওনাদের পরিবারের লোকজনও ড্রাইভার শ্রমিক আছে, গুড়িয়া কিন্তু এক। দেখেন এখানে রাস্তার সমস্যা আছে, শ্রমিকরা কর্মবিরতি করতেছে। প্রাইভেট যে গাড়িগুলো আছে আপনার, এই যে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, জরুরি গাড়ি, এগুলি আমরা দিয়ে দিতেছি। কারণ যারা রোগী এরাও আমাদের আত্মীয় স্বজন, কারো না কারণ শ্রমিকের আত্মীয় স্বজন। প্রশাসন কেন ধরে নিয়ে গেল আপনাদের লোকজনকে? এখানে আমার শাখা অফিস আছে, শাখা অফিসে এখানে আমার শ্রমিকরা যখন রাস্তায় চলে, এখানে আমাদের একটা শ্রমিক রিসিট আছে, ট্রাক গাড়ি, ট্রাক, এটা হইল গিয়া আপনার আমাদের শ্রমিকের রিসিট। আমরা পাবলিকে থেকে লই না, ক্ষেত্র লই না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনমন্ত্রী লাগাইয়া যত দপ্তর আছে, সব দপ্তরের অনুমতি আছে, দস্তখত আছে, সিল আছে। এবং আমার শ্রমিকের সার্ভিস চার্জ শ্রমিকের থেকে নেব, এই টাকায় আমার সংগঠন চলবে। কোনো শ্রমিক মারা গেলে আমরা 50,000 টাকা দিই শ্রমিকের পরিবারকে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করলে সরকার থেকে কোনো টাকা দেওয়া হয় না, আমরা কিন্তু চিকিৎসা করিয়া এই টাকা থেকে ওরে বাঁচাইয়া তুলি যতটুকু চেষ্টা পারি। ওর বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না, ওর বাচ্চা কাচ্চার লেখাপড়ার ব্যবস্থা করি, ও যদি সমস্যা হয় ওর ব্যবস্থা করি। কতক্ষণ ধরে এই জায়গাটি অবরোধ? এখানে প্রায় 1 ঘন্টা, এখনো প্রশাসনের প্রায় 2 ঘন্টা হওয়ার কাছাকাছি, এখন পর্যন্ত প্রশাসনের কোনো নরক টনক লড়ে নাই। হবে যানজট লাগছে, যানজট এদিকে একবারে আছে লালাবাজার পর্যন্ত। আর এই শুধু এইখানে ব্যারিকেড নাই, এই ব্যারিকেড আপনার কর্মবিরতি সারা সিলেট বিভাগে হইতেছে। সিলেট জেলায় প্রায় 20টা থানায় গাড়ি গুড়ি বন্ধ আছে, শ্রমিকরা তার ইচ্ছা মতো তার স্বেচ্ছায় গাড়ি বন্ধ করে সে চলে এসে। আমি আব্দুল মতিন ভিআইপি, সিলেট জেলা ট্রাক পিক আপ কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের 2বারের কার্যকারী পরিষদের মেম্বার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, কথা বলছিলাম শ্রমিক ইউনিয়নের একজন নেতার সাথে। আসলে তারা যেমনটা বলছেন যে তাদের নেতা কর্মীদের যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন, তাদেরকে ছেড়ে দেওয়া না পর্যন্ত তারা তাদের এই ব্যারিকেড এখান থেকে তুলবেন না এবং সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ যেটি আছে, সেই দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। কেননা আপনারা নিজেই শুনেছেন যে বেশ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক ফায়ার সার্ভিসের গাড়ি আছে, রোগীবাহী অ্যাম্বুলেন্স আছে, সবকিছু কিন্তু এখানে বন্ধ রয়েছে।
এবং দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু ট্রাক শ্রমিক যারা আছেন তারা প্রত্যেকেই অবরোধ করে রেখেছেন জায়গাটি এবং এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ তাদের নেতা কর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে তাদের ব্যারিকেড তুলবেন না। তবে সাধারণ মানুষের যে দুর্ভোগ আছে সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। আমরা যদি দীর্ঘ গাড়ির সারিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইদিকে কিন্তু সিলেট যে মূল শহরের চণ্ডীপুল থেকে শুরু করে একদম এখানে তেলিবাজার পয়েন্ট এখান পর্যন্ত এবং অপরদিকে লালাবাজার পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার কিন্তু যানজট লেগে আছে এবং অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিসের গাড়ি আছে, সব ধরনের গাড়ি কিন্তু এই দীর্ঘ যানজটে আটকা পড়ে আছে। এছাড়াও সিলেট থেকে অন্যান্য গন্তব্যে বিশেষ করে ঢাকা গামী যেসব যাত্রীরা আছেন বা বিভিন্ন গন্তব্যের যেসব যাত্রীরা আছেন তারাও কিন্তু দীর্ঘ এই যানজটে আটকা পড়ে আছেন এবং কখন তারা এই যানজট থেকে মুক্তি পাবেন তার কিন্তু এখনো কোনো ধরনের নিশ্চয়তা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তারা তাদের তৎপরতা চালাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন, কিন্তু শ্রমিক নেতারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ তাদের নেতাকর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই অবরোধ তুলছেন না। ভাই কতক্ষণ যাবত এখানে আটকা আছে? 2.5 ঘন্টা হয়ে গেছে স্যার, 2.5 ঘন্টা ধরে আমরা এখানে বর্তমানে আছি। এর ভিতরে কোনো লাড়ার শব্দ নাই, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা খাই কোনো চিন্তাধারা করে খাই আমরা যেতাম লালাবাজার। এখানে কি প্রশাসনের লোকজন আসছে? জি না, কেউ আইছে না। প্রশাসনের কোনো ধরনের কোনো পুলিশ প্রশাসন আইছে নাই। আমরা কোনো নিরাপত্তা দেওয়ার মতো কোনো মানুষ নাই। একা 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 আসতেছে ওইদিকে, প্রশাসনের লোক মেন স্পটে আসতেছে না। স্পটে আসছে ওইটা দেখে ওরা কিভাবে জামজট ক্লিয়ার করা যায়। আমরা অনেক 1.5 ঘন্টা 2-2.5 ঘন্টা থেকে এখানে জামে অনেক পিছনে পয়সা রয়েছি। আমার গাড়িতে একটা মহিলা রুগী আছে, আমি যাইতেই পারতেছি না। আমার গাড়িতে একজন মহিলা একজন পুরুষ আছে, ওরা যাবে ওই বিশ্বনাথ মিরপুর বাজারে যাবে, ওদেরকে নিয়ে যাইতে পারতেছি না। 2-2.5 ঘন্টা থেকে এখানে জামে বসে রয়েছে। তো এইভাবে যদি হয়, এইভাবে কি আমাদের কি নিরাপত্তা কি দিবে? নিরাপত্তা তো নাই আমাদের। প্রশাসন যেমনি ইচ্ছে এমনি যেটা ইচ্ছা ওরা করতেছে। এই বলে ভাই আমার বক্তব্য শেষ। দর্শক আসলে শুনছিলাম ভুক্তভোগীদের কাছ থেকে তারা যে কি পরিমাণ দুর্ভোগের মধ্যে আছেন সেটা তাদের কথা শুনেই বোঝা যাচ্ছে, কেননা দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবত তারা এই দীর্ঘ যানজটে আটকা পড়ে আছেন এবং বিভিন্ন গন্তব্যের মানুষজন কিন্তু এখানে আছেন। কেউ বা ঢাকা যেতে চাচ্ছেন, কেউ সিলেটের বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছেন এবং এই যে অবরোধ সেটি কিন্তু সিলেটের পুরো শহর জুড়ে এই ধরনের অবরোধ রয়েছে। শুধু যে সিলেট ঢাকা মহাসড়কে এমনটা কিন্তু না, আপনারা দেখছেন যে শত শত মানুষ হেঁটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছেন। তারা যেহেতু গাড়ি দুই দিকে আটকা রয়েছে এবং দীর্ঘ যানজট আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাড়ি তার ইঞ্জিন বন্ধ করে রেখেছে, এছাড়া উপায় নেই। প্রায় 2 ঘন্টা যাবত কিন্তু এরকম অচল অবস্থা সিলেট শহরের পুরোটা জুড়ে এরকম অচল অবস্থা আমরা দেখছি। আপনাদেরকে যদি সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করি, এটা শুধু সিলেট ঢাকা মহাসড়ক কিনা, সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক শ্রমিক মালিক শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যদি তাদের নেতা কর্মীদের মুক্তি না দেওয়া হয় তাহলে তারা তাদের এই ব্যারিকেডটি তুলবেন না এবং ততক্ষণ পর্যন্ত তারা সড়ক মহাসড়কে অবস্থান করে অবরোধ করে রাখবেন। এবং আমি যদি ভুক্তভোগীদের কথা বলি, যারা যাত্রী আছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন অনেকক্ষণ ধরেই, যেহেতু এই ধরনের যানজট লেগেই আছে। সেই ক্ষেত্রে বলা চলে যে মানুষের দুর্ভোগ সময় যত গড়াচ্ছে মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। এখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী গাড়ি রয়েছে, ঠিক তেমনি অ্যাম্বুলেন্স, রোগীবাহী অ্যাম্বুলেন্স রয়েছে ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু আমরা এখানে এই দীর্ঘ যানজটে আটকা পড়ে থাকতে দেখেছি। অর্থাৎ বলা চলে যে পুরো সিলেট জুড়ে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই যে যানজট সেটি দীর্ঘ কয়েক কিলোমিটার ধরেই কিন্তু এরকম অবস্থা। এদিকে আমরা সর্বশেষ যেমনটা দেখেছিলাম সিলেটের চণ্ডীপুল থেকে শুরু করে এই তেলিবাজার পয়েন্ট যেখানে তারা অর্থাৎ শ্রমিকরা অবরোধ করে রেখেছেন এবং অপরদিকে যদি আমি আপনাদেরকে বলি লালাবাজার ছাড়িয়ে সেটা নাজির বাজারের প্রায় কাছাকাছি চলে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন বেশ কয়েক কিলোমিটার কিন্তু এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সিলেট শহরের আরো অন্যান্য যেসব জায়গা আছে সেখানেও কিন্তু তারা এই তাদের অবরোধ কার্যক্রম অর্থাৎ ব্যারিকেড কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা যেমনটা বলছিলেন সিলেট শ্রমিক মালিক ইউনিয়নের নেতা কর্মীরা যেমনটা বলছিলেন যে
প্রশাসনের লোকজনের সাথেও তারা কথা বলার চেষ্টা করেছেন। তারা কিন্তু তাদেরকে বলছেন যে কেন তারা অবরোধ করছেন, কিন্তু তাদের যে দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে তারা কোনো কথা বলছেন না, যার ফলে কিন্তু এখনো শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নিবেন না এরকম তারা এখন পর্যন্ত এই সিদ্ধান্তে অনড় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো সড়ক, এটা সিলেট ঢাকা মহাসড়ক, অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, যে সড়ক দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে। সেই সড়কটি কিন্তু এখনো অবরুদ্ধ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি কিন্তু তার ইঞ্জিন বন্ধ করে দিয়ে বসে আছেন এবং এই 2 ঘন্টা ধরেই কিন্তু এরকম অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং সময় যত গড়াচ্ছে এই যানজটের পরিমাণ কিন্তু ততই বাড়ছে, গাড়ির সারি যেটি আছে সেটি কিন্তু ততই দীর্ঘ হচ্ছে এবং মানুষের অর্থাৎ যাত্রীবাহী অনেক গাড়ি এখানে আছে, রোগীবাহী অ্যাম্বুলেন্স আছে, তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু ক্রমেই বাড়ছে। অনেকেই আমরা দেখছি যে বাধ্য হয়ে তারা গাড়ি থেকে নেমে হেঁটে, এখান থেকে কিন্তু সিলেট শহর বেশ কয়েক কিলোমিটার দূরে, অনেকেই কিন্তু বাধ্য হয়ে তাদের মালামাল নিয়ে যাত্রীবাহী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এই দীর্ঘ পথটি পাড়ি দিচ্ছেন। তবে এখন পর্যন্ত এই যে ব্যারিকেড তোলার মতো কোনো প্রবণতা আমরা কারোর মধ্যেই দেখছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের তৎপরতা চালাচ্ছেন, কিন্তু শ্রমিকদের সাথে এখন পর্যন্ত কথা হয়। একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই, কতক্ষণ যাবত এখানে বসা? ভাই 3 ঘন্টার মতো বসে আছি ভাই। যে কষ্টটা ভাই একটু আগে বলছি ভাই, আবারও বলতেছি ভাই, খুব কষ্টে আছি ভাই। মানুষ এখানে খাওয়া দাওয়া কিছু করতে পারতেছে না, নাড়াচাড়া করতেছে না ভাই। আমরা সেই জাফলং থেকে আসছি ভাই, কুমিল্লা যাবো, সেই অনেক দূর ভাই। এই যে দুর্ভোগটা হইলো ভাই, এটা খুব একটা মানুষের এখানে অনেক অসুস্থ মানুষ আছে, আল্লাহ নানত করবে তাদের উপরে ভাই। এটা পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করাটা ঠিক হয় নাই আজকে। যে শ্রমিক ভাইয়েরাও ফ্যামিলি আছে, তারা এটা প্রশাসনের সাথে আলাদাভাবে বুঝতে পারতো, কিন্তু যেটা করছে ভাই এটা খুবই খারাপ কাজ করছে। এখানে এই যে দেখেন আমার পাশে একটা ফ্যামিলি নিয়ে বসে আছে, ওরা না পারতেছে কিছু বলতে, না পারতেছে সইতে। তা আমরা চাই প্রশাসনের সুদৃষ্টি আসুক, এটা সুষ্ঠু সমাধান হোক, শ্রমিক ভাইয়েরও একটা অবরোধটা ট্রাকিংটা তুলে নেক। আমরা যারা দূর দূরান্তে আছি, আমরা যেন সিলেট সম্পর্কে ভালো একটা ধারণা সবসময় থাকি, সেটাই আমরা চাই সবসময়। দর্শক, শুনছিলাম যাত্রীদের কাছ থেকে। আসলে সিলেট একটি পর্যটন এরিয়া, যেখানে কিন্তু প্রতিদিন হাজারেরও বেশি পর্যটক সিলেট ভ্রমণ করে থাকেন এবং এটি হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি। এইরকম একটি জায়গায় এই ধরনের কার্যকলাপ তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং বারবার তারা তাদের দুর্ভোগের কথা বলছেন। অনেকেই এই যানজটে পরিবার নিয়ে আটকা পড়েছেন, কেউ বা রুগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তারাও আটকা পড়েছেন। অর্থাৎ বলা চলে যে সিলেট ঢাকা মহাসড়ক, সিলেটের এই অংশটিতে অর্থাৎ তেলিবাজার যে পয়েন্ট আছে সেখানে একদম নাকাল অবস্থা। যারা পথচারী আছেন বা যাত্রী আছেন তাদের সবারই নাকাল অবস্থা এবং সময় গড়ানোর সাথে সাথে কিন্তু তাদের এই দুর্ভোগ বাড়ছে এবং দুঃসংবাদ যেটি হচ্ছে, এখন পর্যন্ত এই ব্যারিকেড তুলে নেওয়ার কোনো প্রবণতা আমরা শ্রমিকদের মধ্যে দেখছি না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যে এখানে এসে পৌঁছবেন, যানজট এতটাই দীর্ঘ যে তাদের যে গাড়ি এখানে এসে পৌঁছবে সেই ব্যবস্থাটুকু কিন্তু নেই এবং মানুষজন গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে হেঁটে তারা মূল শহরের দিকে যাচ্ছেন। এবং পর্যটক যারা এখানে এসেছিলেন, অর্থাৎ সিলেট ঘুরতে এসেছিলেন, ভাই কোথায় যাবেন? ঢাকা যাবো ভাই। কতক্ষণ ধরে আটকা যান? অলরেডি ভাই 2.5 ঘন্টা যাবত এখানে বসে আছি। যানজট সমস্যা কিছু সমাধান হইতেছে না। আমাদের অনেক বিদেশ থেকে এক ভাই আসতেছে, খুব ইমার্জেন্সি ভাই, উনি একটা সময় আইসা ল্যান্ড করবে, কিন্তু অলরেডি 2.5 ঘন্টা যাবো এখানে, আমাদের সমস্যা শেষ। উনাকে রিসিভ করবো কবে? এই সমস্যা প্রশাসন কি দেখতেছে না? প্রশাসনের লোকজন কি আসছিল এখানে? এদিক দিয়ে দেখছি তো, এদিক দিয়ে গেছে আমরা দেখছি, কিন্তু সমাধান তো হইতেছে না ভাই। কথা বলার চেষ্টা করবো। প্রশাসনের লোকজন কি আসছিলেন বা কারো আসছে? এই জায়গাতে গেছে, সামনে যাই বাইপাস যাইয়া ওই জায়গাতে ঘুরে তারা দাঁড়াই থেকে আবার চলে আসছে, তারা কোনো কথাই বলে নাই। কত সময় ধরে যানজট? ধরেন 3 ঘন্টার মতন হয়ে গেছে। আমি যাবো বরিশালে, গাড়ি ওই তো বসা, 3 ঘন্টা বসে আছি ভাই। এখন যদি এই রাত্রে যদি না ছাড়ে তাহলে আমরা কোথায় যাব? যদি গাড়ি ঘুরাই দেয় তাহলে আমরা কোথায় যাব বলেন? এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এইটার সমাধান হয়ে যাক, প্রশাসনের সমাধান করে আমাকে সাইডে দেখ, আমরা চলে যাই। আমরা কতক্ষণ দাঁড়াই থাকবো ভাই? আসলে শুনছিলেন মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এখন পর্যন্ত কিন্তু শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং সিলেটের তেতলি বাজার যে পয়েন্ট আছে সেখানে তারা বড় বড় ট্রাক এবং পিকআপ ভ্যান রাস্তার মাঝখানে ফেলে তারা
রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছেন, অর্থাৎ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এখান দিয়ে কোনো ধরনের চলাচল করতে দিচ্ছেন না। মানুষজন যেমনটা বলছেন যে দীর্ঘ 2 ঘন্টা আরো বেশি সময় যাবত তারা এখানে আটকা পড়ে আছেন এবং এই দুর্ভোগ তারা সহ্য করে যাচ্ছেন। এখানে একদিকে যেমন আছে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ঠিক তেমনি আছে ফায়ার সার্ভিসের গাড়ি আছে, যাত্রীবাহী বাস সহ পণ্যবাহী সব গাড়ি আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে অবরোধ তুলে নেওয়ার মতো কোনো প্রবণতা কারোর মধ্যেই দেখছি না। এবং আস্তে আস্তে যে এই যানজটের পরিমাণ সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। প্রথম দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে সিলেটের শহরের কাছে যদি আপনাদেরকে বলি যে চণ্ডীপুল পয়েন্ট থেকে শুরু করে এই তেতলি বাজার পয়েন্ট পর্যন্ত এবং অপরদিকে লালা বাজার ক্রস করে সেটা একদম নাজির বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ কয়েক কিলোমিটার জুড়ে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা কিন্তু সেই 2 থেকে 2.5 ঘন্টা যাবত এখানে বসে আছেন। তাদের দুর্ভোগ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। শ্রমিক ইউনিয়নের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে 3 জন নেতা কর্মীকে এছাড়া অন্যান্য জায়গা থেকে সিলেটের যাদেরকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাদেরকে গ্রেপ্তার করেছেন বা আটক করেছেন, তাদেরকে ছেড়ে দেওয়া না পর্যন্ত তারা কিন্তু তাদের এই ব্যারিকেড তারা অব্যাহত রাখবেন এবং সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের অন্যান্য যেসব জায়গায়, বিশেষ করে সিলেট তামাবিল মহাসড়ক, জৈন্তাপুর সড়ক, গোলাপগঞ্জ সড়ক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই ব্যারিকেড কর্মসূচি পালন করছেন। এর ফলে কিন্তু পুরো সিলেট জুড়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যেটি কিন্তু সহসাই এর থেকে মানুষজন মুক্তি পাচ্ছেন না বলে আমরা ধারণা করছি। কেননা এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল আসেনি। তো আমি যদি সর্বশেষ তথ্য আপনাদেরকে বলতে চাই, কয়েক কিলোমিটার ধরে সিলেট ঢাকা মহাসড়ক যানজটের কবলে পড়ে আছে এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ছে এবং যেটি এখন পর্যন্ত শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দর্শক, এই ছিল সিলেট ঢাকা মহাসড়ক থেকে ট্রাক পিকআপ শ্রমিক যারা আছেন তাদের ব্যারিকেডের এবং যানজটের দীর্ঘ যানজটের আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ এর সাথে থাকুন।